যদি এই মুহূর্তে আমাদের হাসপাতালে কারো পা কাটতে হয়, কারো হাত কাটতে হয়, চোখ বন্ধ করে আমরা চলে যাব পটিয়া। দক্ষিণ চট্টগ্রামের জনসাধারণের চিকিৎসার শেষ ভরসা পটিয়া জেনারেল হাসপাতাল, এবং চিকিৎসা সেবাকে শুধু ব্যবসা হিসেবে না দেখে যিনি মানবিক কাজে রূপান্তরিত করেছেন ডক্টর এমদাদুল হাসান, সম্মানিত মহাপরিচালক পটিয়া জেনারেল হাসপাতাল, ওনাকে অনুরোধ জানাচ্ছি সংক্ষেপে ওনার অনুরোধ শেয়ার করার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ব্যবহারিক সেবা ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত আজকের গ্র্যান্ড ফাইনাল অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন মানবিক ব্যক্তিবর্গ, উপস্থিত আছেন অন্ধা হাফেজরা এবং মানবিক টিমের সদস্যরা। আসলে প্রথমে আমি যারা আয়োজক আছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এরকম একটা সুন্দর আয়োজন করার জন্য। সাথে সাথে ধন্যবাদ জানাচ্ছি যারা এই অনুষ্ঠানে এসেছেন এবং যারা মিডিয়া ব্যক্তিত্ব এসেছেন। আসলে আমরা কোরআনে শুনি, কোরআনের একটা ছোট্ট সূরা আছে যে ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি হুসর, বলছে কি সময়ের কসম দিয়ে আল্লাহ বলছেন মানুষ নিশ্চয় ধ্বংসের মধ্যেই আছে। সময়ের কসম দিয়ে আল্লাহ বলছেন মানুষ নিশ্চয় ধ্বংসের মধ্যেই আছে। এটা আমরা এই যে আমাদের যে আয়োজন, এত ভালো একটা আয়োজন, মিডিয়া কয়টা দেখেন, আর ও ড্যান্স যেখানে হয়, যেখানে কনসার্ট হয়, সেখানে মিডিয়া ভরে যায়। এই যে ধ্বংসের যে আমরা যে কাজে চলে গেছি তার প্রমাণ হচ্ছে এটা। আজকে যদি এখানে যে ড্যান্সের আয়োজন হতো এলাকার মানুষের ভর্তি হয়ে যেত। আজকে এখানে যদি ড্যান্সের আয়োজন হতো, এখানে গান নাচের আয়োজন হতো, তাহলে মিডিয়ার ভর্তি হয়ে যেত। তো যাক, আমি বলছি যে কোরআনের মাসে, আজকে রমজান মাসে এরকম একটা আয়োজন যারা করেছেন এবং আয়োজনে যারা এসেছেন সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। এবং সাথে সাথে আমি যে কথাটি বলতে চাই, আসলে ব্যবহারিক সেবা ফাউন্ডেশন যে হাসপাতাল করেছে, এই হাসপাতালে যে সমস্ত রুগীরা থাকে, এই রুগীগুলো যদি আপনারা একবার দেখেন তাহলে যারা এদের সেবা করেন তাদের প্রতি শ্রদ্ধাটা এমনি চলে আসবে। আসলে আমি একটা কথা বিভিন্ন জায়গায় গিয়ে বলি, বাংলাদেশের জাতীয় খেলা হচ্ছে কি হাডুডু। এতগুলো খেলা থাকতে হাডুডু কেন বাংলাদেশের জাতীয় খেলা? তো একজন বিদেশি যখন বাঙালিকে জিজ্ঞেস করেছে, কিরে ভাই আপনাদের দেশে তো অনেকগুলো খেলা আছে, হাডুডু কেন জাতীয় খেলা? সে অনেকক্ষণ চিন্তা করে একটু বুদ্ধি করে বলছে, তো বাংলাদেশের জাতীয় খেলা হাডুডু এই জন্য, বাংলাদেশে যদি কেউ যদি ভালো কিছু করতে চায়, বাংলাদেশে যদি কেউ যদি আগাতে চায়, তাকে পিছন থেকে টেনে টাকা দেওয়ার জন্য কিছু মানুষ রেডি হয়ে যায়। সেই জন্য আমাদের দেশের জাতীয় খেলা হচ্ছে হাডুডু। এটা আসলে মানে গল্পটা যদি একটু বলতে খারাপ শোনায়, আমাদের দেশের মানুষের হচ্ছে কি কেউ যদি ভালো কিছু করে তার সম্পর্কে কীভাবে বদনাম করা যায়। এই যে মানবিক শওকত ভাই এই কাজগুলো করছে, কোথায় তাকে প্রশংসিত করবে? বিভিন্ন জায়গায় ওনাদেরকে বিভিন্ন নামে সংজ্ঞায়িত করা হয়। আমি যারা এই নামগুলো সংজ্ঞায়িত করেন তাদেরকে বলবো আপনারাও আসেন, কাজগুলো করেন, আপনারা একবার করেন, তারপরে বুঝবেন কি কাজ করছেন উনি। সর্বশেষে আমি যে কথাটি বলবো, পটিয়া তথা সারা বাংলাদেশে যে কোনো জায়গায় যদি চিকিৎসার জন্য যদি কেউ যদি কোনো সমস্যার সম্মুখীন হন, এখানে অনেক মানবিক লোকজন আসছেন, আপনাদের কাছে বিভিন্নজন যায়, অপারেশন করতে পারছে না, রোগী ভর্তি করতে পারছে না, চিকিৎসা করাতে পারছে না, কোনো চিন্তা না করে পটিয়া জেনারেল হাসপাতালে পাঠিয়ে দিবেন। আমি নিজের দায়িত্বে আমি ওনার চিকিৎসা করাবো। আমার একটা ফাউন্ডেশন আছে, পটিয়া কেয়ার ফাউন্ডেশন, এবং পটিয়া জেনারেল হাসপাতাল। বাংলাদেশের যে কোনো জায়গা থেকে যত রুগী পাঠান, আমি কখনোই বিমুখ হব না। আমি রুগীদের সেবা দিতেই আসছি। আল্লাহ আমাকে ডাক্তার বানিয়েছেন শুধু রুগীদের সেবা করার জন্য, টাকা নেওয়ার জন্য না। আমি বাংলাদেশের যে কোনো স্থান থেকে যে সমস্ত রুগী, যে কোনো রুগী, আমি এই রমজান মাস ব্যাপী খতনা যেটা আমাদের নবীদের সুন্নত, আমি পুরো রমজান মাসে যারা এতিম বাচ্চা আছেন তাদের জন্য ফ্রি খতনা করে দিয়েছি। যেখান থেকে আসুক আমি খতনা করে দিচ্ছি। আপনাদেরও এরকম যদি খতনা যদি কেউ করতে না পারে, টাকার জন্য বলছে মুসলমানি করতে পারছে না, আমার এখানে পাঠিয়ে দিবেন, আমি করে দিব। মানবিক শওকত ভাইয়ের সাথে যোগাযোগ করলেও হবে, যে কারোর মাধ্যমে আমার কাছে পাঠিয়ে দিলে আমি করে দিব। যা হোক, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করছি না। আমি ব্যবহারিক সেবা ফাউন্ডেশনকে এই ধরনের একটা আয়োজন করার জন্য ধন্যবাদ জানাচ্ছি, আমাকে সম্পৃক্ত করার জন্য ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।